হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ শোভন। আজ আমি তোমাদের দেখাতে চলেছি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে অবস্থিত কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো, রাজা কৃষ্ণচন্দ্রের ব্যবহৃত কিছু মূল্যবান সামগ্রী এবং এই পুজোর ইতিহাস। হেমন্তের শুক্লা নবমীতে বঙ্গদেশে জগদ্ধাত্রী দুর্গার আরাধনা হয়। হেমন্তকালে তার আরাধনা হয় বলে তিনি হৈমন্তিকা নামেও পরিচিত। বাংলায় জগদ্ধাত্রী পুজোর কথা বললেই চন্দননগর আর কৃষ্ণনগর এই দুটি জায়গার কথা একসাথে উচ্চারিত হয়। বাংলায় জগদ্ধাত্রী পুজোর প্রচলনের সাথে জড়িয়ে আছে চন্দননগর ও কৃষ্ণনগর। কিভাবে শুরু হলো এই দেবীর আরাধনা? বাংলায় জগদ্ধাত্রী পুজোর প্রচলন নিয়ে বেশ কিছু মত প্রচলিত আছে। একবার নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায়ের উপর বিশাল অঙ্কের কর দাবি করেন নবাব আলীবর্দী খাঁ। মহারাজ সেই বিশাল অঙ্কের কর জমা দিতে অসমর্থ হন। তখন নবাব তাকে কারাগারে বন্দি করেন। বেশ কিছুদিন বন্দি থাকার পর মহারাজ কারাগার থেকে মুক্তি পান। মুক্তি পাওয়ার পর তিনি জলপথে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা করেন। জলপথে আসার সময় তিনি দেখেন দূরে বিজয়ার বাদ্যি বাজছে, ঘাটে ঘাটে চলছে মা দুর্গার বিসর্জন। সেই দৃশ্য দেখে মহারাজ বিমর্ষ হয়ে যান। তিনি রাজবাড়ির মা রাজরাজেশ্বরীকে দর্শন করতে না পেরে খুব কষ্ট পান। সেই সময় মহারাজার স্বপ্নে আসেন এক রক্তবর্ণা চতুর্ভুজা কুমারী নারী মূর্তি। তিনি মহারাজাকে স্বপ্নে বলেন যে আজ থেকে ঠিক 1 মাস পরে কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে তাঁর পুজো করতে। যে রূপে তিনি দর্শন দিয়েছিলেন, রাজবাড়িতে ফিরে সেই রূপেই দেবী জগদ্ধাত্রীর পুজো শুরু করলেন মহারাজা কৃষ্ণচন্দ্র। এখানে দেবী যোদ্ধার বেশে সজ্জিতা। রাজা কৃষ্ণচন্দ্র রায় তাঁর কৃষ্ণনগরের রাজবাড়িতে জগদ্ধাত্রী পুজো শুরু হওয়ার পর তার প্রজারাও কৃষ্ণনগরের দিকে দিকে জগদ্ধাত্রী পূজার সূচনা করলেন। এভাবেই কৃষ্ণনগর জুড়ে শুরু হলো জগদ্ধাত্রী পুজো। এর মধ্যে বেশ কিছু প্রাচীন পুজোর নাম উল্লেখ করতে হয়: চাষাপাড়া বারোয়ারির বুড়িমা, মালোপাড়া বারোয়ারির মা জলেশ্বরী, তাঁতিপাড়ায় বড়মা প্রভৃতি।
र नो रे ना ना आ री ना रे पिया को मना मानत नाही रे पिया को मना मानत नाही रे पिया को मना मानत नाही रे बिनती